হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন রেসিপি আমরা নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে সেদিন আমার আম্মু মাটির চুলায় রান্না করতেছিল, তো ভাবলাম একটা ভিডিও করি। এটা শুটকি রান্না করতেছিল, তো আমি হঠাৎ করে তাড়াহুড়া করে চলে আসছি ভিডিও করার জন্য। প্রথমে আম্মু কড়াইতে তেল দিয়ে দিছে, আর এই যে আমাদের মাটির চুলাটা পুরনো হয়ে গেছে, অনেকদিন রান্না করা হয়েছে তাই। এরপর তেলের মধ্যে আম্মু পেঁয়াজ দিয়ে দিছে। পেঁয়াজটা একটু ভাজতে হবে, আম্মু বলতেছিল। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে তারপর হচ্ছে এটার মধ্যে মশলা দিবে। তো আম্মু পেঁয়াজটাই যে ভেজে লাল করে ফেলছে। এরপর এটার মধ্যে আস্তে আস্তে মশলা দিচ্ছে। এই যে একটু হলুদ দিয়ে দিছে, হলুদের পরে এখানে একটু পানি দিয়ে দিছে যেন মশলাটা পুড়ে না যায়। এরপর আস্তে আস্তে সবগুলো মশলা এক এক করে আম্মু দিয়ে দিবে। আগুন হঠাৎ করে খুব বেড়ে গেছিলো, তাই একটু আস্তে আস্তে আম্মু আগুনও দেখতেছিল। এরপর জিরার গুঁড়া সম্ভবত তরকারিতে দিয়ে দিছে, জিরা। তারপর এটা হচ্ছে ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়ার পরে আম্মু অনেক বেশি করে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে। মরিচটা আসলে শুটকির মধ্যে মরিচ বেশি না হলে ভালো লাগে না, তাই আমি বলছি একটু বেশি করে মরিচের গুঁড়া দিতে। এর জন্য আম্মু ঝাল ঝাল করে মরিচের গুঁড়া দিয়ে দিছে। এই যে আবার মরিচের গুঁড়া দিয়ে দিছে, যেন হচ্ছে আমি আর না বলি যে মরিচ কেন কম দিছ। এরপর লবণ দিয়ে দিছে পরিমাণ মতো আর কি। লবণের আসলে কোনো মাপ থাকে না, সবাই জানেন। এগুলো সবই হচ্ছে পরিমাণ মতোই দেওয়া হয়েছে, কারণ যতটুকু কোয়ান্টিটি আপনি রান্না করবেন সেই আন্দাজেই দিতে হবে। এরপর আম্মু আরেকটু পানি দিয়ে দিচ্ছে যেন মশলাটা ভালোভাবে কষানো হয়, না হলে কাঁচা থাকলে মশলাটার না একটা কেমন যেন স্মেল আসে, যেটা নাকি ভালো লাগে না। তো এই যে এরপর আমাদের চুলা আস্তে আস্তে নিভে যাচ্ছিল, আম্মু আবার সেটাকে ঠিক করতেছিল। চুলার জাল নিভে গেলে আবার একদমই মানে চুলার তাপ থাকে না, এর জন্য চুলাটাকেও মানে কন্টিনিউ জাল ধরায় রাখাটা একটা টেকনিক। আমি এই জিনিসটা খুব কম পারি, আম্মু ভালো পারে। তো এই যে মশলাটাকে ভালোভাবে কষানো যখন হয়ে গেছে প্রায়, এই যে মশলা থেকে তেল উঠে গেছে, তখন আম্মু শুটকিটা দিয়ে দিছে। ও বলে রাখি, এইটা হচ্ছে লইট্টা শুটকি বলে। খুবই আমার এক আন্টি, উনি রিসেন্টলি কক্সবাজার গিয়েছে, তো ওখান থেকে আসার সময় আন্টি আমাদের জন্য শুটকি নিয়ে আসছিলো। তা আম্মু সেই শুটকি দিয়ে রান্না করছে আজকে। আর শুটকির সাথে আজকে ছিল হচ্ছে বেগুন আর হচ্ছে শিমের বিচি। এটা দিয়ে বেগুন হচ্ছে শুটকির একটা মানে কি বলবো, শুটকি যে কোনো শুটকির সাথে আপনি যদি বেগুনটা দেন তাহলে কিন্তু অনেক মজা হয়। আমার কাছে বেসিক্যালি ভাল লাগে, আর কার কাছে কীরকম লাগে আমি জানি না। এই যে শুটকিটাও ভালোভাবে কষায় নিছে। একটু পানিও দিছিল মাঝখানে, আমি সেটার ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছিলাম। এই যে এই বেগুনগুলো হচ্ছে আমাদের নিজেদের গাছের বেগুন। কিছুদিন আগে এই বেগুন গাছগুলো আমি হচ্ছে নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম। আমাকে বলছিল অনেক ভালো জাতের বেগুনগুলো। আমি বলছিলাম আমার ভালো লম্বা সাইজের বেগুনগুলো, চিকন যেগুলা, ওগুলা বেগুন গাছ লাগবে। বাট বেগুন গাছগুলো আসলে খুব একটা ভালো পড়ে নাই, বাট যেরকম আছে আলহামদুলিল্লাহ। বেগুন গাছগুলো আসলে পোকে ধরে যায়, প্রত্যেকটা প্রায় বেগুনই হচ্ছে পোকে ধরে গেছিলো। তো এই যে আম্মু বেগুন দিয়ে সিমের বিচি দিয়ে সুন্দর মতো কষাচ্ছে, আবার ভালোভাবে কষানো। আমার আম্মু আবার তরকারি খুব ভালো কষায়, তরকারি যত কষানো হবে ততই হচ্ছে তরকারির স্বাদ নাকি বেড়ে যাবে। তারপর আম্মু ঢাকনা দিয়ে দিচ্ছে, কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আবার হচ্ছে একটু নাড়া দিয়ে দিচ্ছিল যেন নিচে না লেগে যায়, কারণ নিচে লেগে গেলে আবার শুটকির স্বাদ যতটা মজা হয় ততটাই বিস্বাদ হয়ে যায়। তো শুটকি এই যে আস্তে আস্তে করে এটাকে কষা, তারপর হচ্ছে এটা পানি দিয়ে দিচ্ছে।
পানি পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। আম্মু প্রথমে বলছিল যে পানি ঠিক আছে, পরে আমার মনে হলো যে পানি একটু কম হয়েছে। আমি আম্মুকে আবার রিকোয়েস্ট করছিলাম যে আমি পানি একটু দেয়, পরে সে আবার একটু পানিও অ্যাড করে দিছিল। পানি অ্যাড করার পরে এই যে মনে হয়েছে যে ঠিক আছে। এই যে দেখেন শুটকিটা আমাদের ভালোই রান্না হচ্ছে। আর বিশ্বাস করেন এত সুন্দর স্মেল আসতেছিল বলার বাইরে। আমার খুবই মানে আমি সেদিন অনেক ভাত খাইছি, একদম সত্যি কথা যেটা, এই শুটকি তরকারি দিয়ে। রান্নাটা আসলে প্রায় শেষের দিকে, শুটকির ঝোল একদম কমে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এটা নিচে নামায় রাখলে দেখা যাবে যে একদম কি বলে ঝোলটা আরও টেনে যাবে। এর জন্য ওই টাইমেই আমরা নেমে ফেলছি। নামানোর পরে এই যে দেখেন একটা সুন্দর মাটির পাত্র নিয়ে নিছিলাম। এই পাত্রের মধ্যে আমরা এখন শুটকিটা ঢেলে পরিবেশন করার জন্য রেডি করব। তো এই ছিল আমাদের আজকের রান্নাবান্না ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আমার মনে হয় সবারই ভালো লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।